তৃতীয় লিঙ্গের মানুষও কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারে, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয়া। তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নাম শুনলেই মনে হয় টাকা নিতে আসবে অথবা বাচ্চা নাচাতে আসবে। আর বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন বাসে উঠে টাকা নিতেও দেখা যায় এই সম্প্রদায়কে। তবে তৃতীয় লিঙ্গের প্রিয়া টাকা উঠানোর জীবন ছেড়ে দিয়ে বর্তমানে ঢাকার টিএসসি চত্বরে দিয়েছেন একটি চায়ের দোকান। নিজের অতীত পেশা ছেড়ে দিয়ে পরিশ্রম করে অন্যান্য স্বাভাবিক মানুষদের মতো জীবন নির্বাহ করার ইচ্ছা থেকেই দিয়েছেন এই চায়ের দোকান। এখানে প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন চা খাওয়ার জন্য, আর এ পেশায় এসে তিনি মানুষের ভালোবাসাও পাচ্ছেন বলে জানান। যখন মানুষ আমাকে তাদের মতো একজন মনে করবে বা সবাই আপন জনতা যারা আছে তারা যখন আমাকে ভালোবেসে তাদের বুকে ঠাঁই দেবে, তখন মনে করবো না সর্বস্তরের জনগণ আমাকে সাপোর্ট করছে। হ্যাঁ, এখনো করছে, করে না তা না, কিন্তু অনেকে ভয় পায়। ভয় হচ্ছে মানুষের একটা ট্যাবু নিজ থেকে তৈরি করা। আমাদের মতো যারা আছে বা আমার সমগোষ্ঠী যারা আছে তারা কি সবাইকে আতঙ্কের নাম হয়ে যায়? তো মানুষ মনে করে আতঙ্কের নাম, কিন্তু আসলে তা না। একটা মানুষের বংশগত অবস্থান ভালো, ফ্যামিলিগত অবস্থান ভালো, তারা না পারছে রিক্সা চালাতে, না পারতেছে মাটি কাটতে, না পারছে চুরি করতে। এমনও ছেলে মেয়েরা এখানে আছে যে সমস্ত ভাইরা বোনেরা লেখাপড়া কমপ্লিট করে বসে আছে, ওনাদের একটা কাজের জন্য বিয়ে হচ্ছে না, বা বিয়ে করবে কি করে, মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, এখন ইন্টারমিডিয়েট ছেলে একটা ছেলের সাথে তার বিয়ে বসা সম্ভব না। এই যে একটা কাজ, ওনাদের একটা চাকরি থাকতো তাহলে অবশ্যই একটা ভালো ছেলের সাথে ওনার বিয়ে হতো। আমি দেখেছি, আমি দীর্ঘদিন এখানে কালেকশন করি এবং করেছি, এখন একটা ব্যবসা করছি। তা আমার কথা হচ্ছে হলো মানুষের, সর্বস্তরের মানুষের এর আগে যারা গভর্নমেন্টে ছিল তারা অনেক বলেছে বাংলাদেশের শিক্ষার হার যতটা চাকরির হার ততটা। এটা ভুল কথা, মিথ্যে কথা, কারণ বেকারত্ব বেশি। এখন দেখেছেন রাস্তাঘাটে অ্যাভেলেবেল লোকজন মোটরসাইকেল চালাচ্ছে এবং সুশিক্ষিত সুফ্যামিলির ছেলেরাই এই দুই চাকার বাহক হয়ে দাঁড়িয়েছে। তারা রিক্সা চালাতে পারছে না বিদায় রিক্সা থেকে আরেকটা বেটার চালানোর চেষ্টা করতেছে, সেটা হচ্ছে মোটরসাইকেল। সেই কামনা দেওয়া কিন্তু একই হয়ে গেল। রিক্সা চালকের যে ড্রাইভার, ওই মোটরসাইকেল সেই ড্রাইভারই হয়ে গেল, কিন্তু জিনিসটা ওটা তিন চাকার দুই চাকার উপরে চলে গেল। এই যে মানুষের একটা চাওয়া পাওয়া, এটা আমার মনে হয় সমাজের লোকজন যদি, এটা বলবো না, রাষ্ট্রের লোকজন যদি না চায় যে এদেরকে কর্মমুখী করবে বা এদের আত্মনির্ভরশীল হওয়া উচিত, ততদিন পর্যন্ত চেঞ্জ হবে না। সাধারণ মানুষ যখন ভালোবেসে আমার কাছে নেবে তখন আমার খুব ভালো লাগবে। নিচ্ছে, নেবে, আমি চাই তো ওনারা আরও নেক আমাকে কাছে, শুধু আমাকে নিলে হবে না, আমার মতো যারা আছে তাদেরকে নিই। আমার শিখছে না ভাই, সাধারণ মানুষের ভিতরে অনেক সমস্যা আছে, যেটা আপনাকে এর আগে বলে গেছি, এখনো বলছি, যে বাংলাদেশ রাষ্ট্রভিত্তিক দেশ হলে সমাজতান্ত্রিক আইনে চলে, তো যেটা ভাঙাটা হচ্ছে খুব ডিফিকাল্ট, এবং যেটাকে বলে ট্যাবু, এই ট্যাবু থেকে বেরিয়ে আসতে গেলে পদে মানুষের যে নৈতিকতা, যে পাঁচটা মৌলিক অধিকার, সেটা মানুষকে দিতে হবে, সেটা আমরা পাচ্ছি না।